আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো? ও বলছে লেট ইট গো। মানে চলে যাওয়া, এটা চলে গেছে, যেটা চলে গেছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে পুরো ক্রিকেট দুনিয়া তোলপাড়। অথচ মুস্তাফিজ কত সহজেই মাত্র ৩টা শব্দে বলে দিতে পারেন লেট ইট গো। আইপিএল থেকে বাদ পড়ে মুস্তাফিজের এককালীন ক্ষতি ৯,২০,০০,০০০ রুপি। ভারতের পক্ষ থেকে এমন বাজে নজিরের পর ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। ওদিকে বাংলাদেশের সমর্থনে পাকিস্তান এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে। যে মুস্তাফিজুর রহমানের ইস্যুতে ক্রিকেট দুনিয়া পেরিয়ে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নানা হিসাব নিকাশ, সেই মুস্তাফিজ বলতে গেলে একেবারে চিল মুডে। টাইগার কাটার মাস্টার গণমাধ্যমের সামনে কথা বলতে চান না, তাই তো দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মুখ থেকে জানা গেল মুস্তাফিজুর রহমানের প্রতিক্রিয়া। আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো? ও বলছে লেট ইট গো। মানে চলে যাওয়া, এটা চলে গেছে, যেটা চলে গেছে। সো আমার মনে হয় এটা সবাই তো আর মুস্তাফিজের মতো হতে পারবে না, বাট এটা হইলেই আসলে ওই ছেলেটার জন্য, ওই প্লেয়ারের জন্য সবচেয়ে বেস্ট হবে। কারণ যে জিনিস আমি কন্ট্রোল করতে পারবো না, সেই জিনিস কন্ট্রোল করতে আমি যাব না। অ্যাজ এ প্লেয়ার, আপনি যদি বড় প্লেয়ার হতে চান বা যে কোনো পরিস্থিতি থাকেন, আপনি বা আপনার চাকরির ক্ষেত্রেও আপনি প্রমোশন দিবে কি দিবে না, তার সেই হতাশা যদি আপনি মরে যান, তাহলে আসলে আপনার কারেন্ট অবস্থাটা আপনি বুঝতে পারবেন না। তো আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শিখার একটা ভালো জিনিস আছে, যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। সো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি, এবং আমরা অন্যরা হয়তো এটা থেকে শিখবো। এদিকে বিশ্বকাপে না খেলায় দলগতভাবে বাংলাদেশও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে ক্রিকেট প্রেমী জাতি হিসেবে ক্ষতির দিকে তেমন নজর দিতে নারাজ কোচ সালাউদ্দিন। এমনকি পরের বিশ্বকাপে কোয়ালিফাই নিয়েও দুশ্চিন্তা করতে চান না তিনি। দিন শেষে ক্ষতি তো আসলে সবারই হবে। ক্ষতিতে যে এটা এটা যদি আমি যদি বলি যে আমার কোনো ক্ষতি হয় না, তা কিন্তু না। আমি তো সেটাই বললাম যে আসলে আপনি এখন যদি সারাদিন অঙ্ক কষতে থাকেন, আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আপনি কীভাবে আগাবেন? তো আপনার একটা জায়গায় তো স্টপ দিতেই হবে। সো আপনাকে আসলে এখন ওইটা নিয়ে ভাবলেও তো আপনি কিছু করতে পারবেন। আপনি কিছু করতে পারবেন যে আমরা খেলতেছি না দেখে তাই হাত কুটায় বসে থাকবো, তা তো না। আমার মনে হয় যে আপনি কোনো সময় ক্ষতিটা চিন্তা করেন না, আসলে আপনি কীভাবে বেটার করতে পারবেন। দিন শেষে যদি আমরা যদি আবার ভালো ক্রিকেট খেলি, আরও বেটার নেশন হই, তখন হয়তো সবাই আমাদের ওইভাবেই মূল্যায়ন করবে। এছাড়া হয়তো মূল্যায়ন ওইভাবেই করবে না। আপনি যদি 15 নাম্বার টিম হন, আপনাকে ওইভাবেই মূল্যায়ন করবে। দিন শেষে আমাদের হয়তো বেটার ক্রিকেট আরও খেলতে হবে, যেন আমরা যেন লিড করতে পারি ওয়ার্ল্ড ক্রিকেটকে। তখন হয়তো আমাদের চিন্তা ভাবনা, সবারই চিন্তা ভাবনা আরেক রকম। এই দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুব সমস্যা। আপনার তো কি হচ্ছে, আপনি আপনি কালকে বাঁচবেন মরবেন, আপনার মানে গ্যারান্টি দিতে পারবেন? তো আপনার এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন? যখন হবে সেটা নিয়ে পরিস্থিতি আসলে সামাল দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমার মনে হয়। আমরা দিন শেষে আমরা একটা ক্রিকেট নেশন, এটা কিন্তু আপনার মনে করতে হবে। আপনি আমাদেরকে ফেলে দিতে পারবেন না। অ্যাটলিস্ট আমাদের সাপোর্টার আছে, আমাদের প্লেয়ার আছে, আপনারা আছেন। আমাদের এখানে এই ক্রিকেটটা অনেক জনপ্রিয়। দিন শেষে আপনি অনেক কিছু, আপনি টপ পজিশনেও থাকলে আপনি চিন্তা করবেন এই দেশটাকে কি বাদ দিয়ে দিব নাকি? ঠিক আছে? দিন শেষে আপনাকে হিসাব করতে হবে সব কিছুই। তো আমার মনে হয় যে আমাদের অনেক রিসোর্স আছে, আমরা হয়তো ঠিকমতো ইউটিলাইজ করি না, এটা আমাদের ব্যর্থতা। বাট অ্যাজ এ ক্রিকেট নেশন আপনি আমাদের ছুঁড়ে ফেলে তো আর পারবেন না।